মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো পুরো দল এই মুহূর্তে ভয়ে সিটিয়ে গেছে। সেই জন্য এখন ধর্না থেকে শুরু করে অনেক কিছুই চলবে। আপনারা অপেক্ষা করুন, আগে আগে হতা হ্যায় ক্যা। এটা দেখুন সবাই, এখন অনেক গল্প বাকি। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওখান থেকে বিচারক যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশন দিতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সঠিক সংখ্যায় সরকারি অফিসার দেয়নি, তো স্বাভাবিকভাবে বাইরে থেকে নিতে হচ্ছে, আর কি করা যাবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মাছ মাংস ধরে বাঁচার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই তো শ্বশুরবাড়ির অনেকে আছে যারা মাছ মাংস খায় না। আমরা কি সেসব নিয়ে টানাটানি করছি? কে মাছ মাংস খাবে খাবে না তার ব্যক্তিগত ব্যাপার। অনেক বাঙালি আছে যারা ধর্মীয় কারণে মাছ মাংস খায় না। আমি আবার মাছ মাংস খাই, পছন্দও করি বেশি। অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি বলবো থালা নিয়ে আমার যাত্রা যেদিক দিয়ে যাবে ওখানে দাঁড়াতে, মাংস নিয়ে একসাথে দুজনে মিলে খাবো। না, সে তো একটা প্রচেষ্টা থাকবে, আমরা জানি। এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই জন্য এরকম হচ্ছে। এই ধরনের পুলিশ মন্ত্রী থাকলে এরকমই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অপদার্থ পুলিশ মন্ত্রী যদি থাকে, এর থেকে ভালো আর কি হবে। এখনো পর্যন্ত সিএ তে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএ তে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। কোনো উদ্বাস্তুর, গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার মথুরাপুর জেলার রায়দিঘির সভা থেকে পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছে, একজন উদ্বাস্তুকে আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। প্রথম থেকেই আছে। মানুষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি, কারণ তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়েছিল এটাতে ফর্ম ফিল আপ করলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই ভয়ে এরা এতদিন করেনি। এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে, এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। বিষয়ই নেই। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। মতুয়াদের কথা কেউ আগে কোনো ভাবেনি। নরেন্দ্র মোদী ভেবেছে বিজেপি। হিন্দুদের কথাই কেউ ভাবে না ভারতবর্ষে, বিজেপি হিন্দুদের কথা ভাবে, আর হিন্দুরা বিজেপির কথা ভাবে।